হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো ওজন বাড়ানোর জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে পেকটিন এবং ডেক্সোনা ট্যাবলেট। এই পেকটিন এবং ডেক্সোনা ট্যাবলেট যতদিন ব্যবহার করবেন তখনই আপনার ওজন বাড়তে শুরু করবে, আবার ব্যবহার বন্ধ করে দিলে ওজন কমতে শুরু করবে। তো কি পদ্ধতিতে ব্যবহার করলে যে ওজন বাড়বে আর কমবে না, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। পেকটিন অর্থাৎ সাইপ্রোহেপটাডিন হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, আর ডেক্সোনা অর্থাৎ ডেক্সামেথাসোন হচ্ছে একটি স্টেরয়েড ট্যাবলেট। এই দুটি ট্যাবলেট একত্রে ব্যবহার করা হয়ে থাকে ওজন বাড়ানোর জন্য। এবার কিভাবে ব্যবহার করতে হবে? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট পেকটিন সকালে খাবার পরে, আবার একটি ট্যাবলেট ডেক্সামেথাসোন সকালে খাবার পরে জলের সাথে গ্রহণ করতে হবে। আবার সন্ধ্যায় একটি পেকটিন, একটি ডেক্সোনা খাবার পরে জলের সাথে গ্রহণ করতে হবে। এইভাবে 15 থেকে 20 দিন গ্রহণ করতে হবে। তারপরে ডেক্সামেথাসোন অর্থাৎ ডেক্সোনা যেহেতু একটি স্টেরয়েড, তাই এটির মাত্রা একটু কমিয়ে দিতে হবে, অর্থাৎ একবার খেতে হবে সন্ধ্যায় একটি, এইভাবে আরও 10 দিন খেতে হবে। তারপরে ডেক্সামেথাসোন স্টেরয়েড হওয়ার কারণে বেশি দিন ব্যবহার করা উচিত নয়, তাই ডেক্সামেথাসোন বন্ধ করে দিতে হবে এবং সাইপ্রোহেপটাডিন বা পেকটিন সকালে একটি সন্ধ্যায় একটি খেতে হবে। তো এইভাবে খাওয়ার পরে দেখবেন যে ওজন বাড়তে শুরু করেছে। এবার যাতে ওজন না কমে যায় তার জন্য পেকটিন একটি সকালে একটি সন্ধ্যায় খেতে হবে। তার সাথে এনজাইম সিরাপ, যে কোনো এনজাইম সিরাপ সকালে সন্ধ্যায় খেতে হবে 10 ml করে, বা দুপুরে রাত্রে 10 ml করে খেতে হবে। আর সকালে একটি মাল্টিভিটামিন ট্যাবলেট বা ক্যালসিয়াম ট্যাবলেট, আর রাত্রে একটি আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হবে। এইভাবেই আরও 1 থেকে 2 মাস খেতে হবে। সেক্ষেত্রে দেখবেন যে ওজন আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে এবং বডির গঠনও ঠিকঠাক হচ্ছে। তো এই ছিল ওজন বাড়ানোর জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে পেকটিন ডেক্সোনা ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি। তো এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।